রাসূলুল্লাহ আসছেন। এই রাত্রিগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন, নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত। আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? একটু লম্বা হবে আলোচনা। নবীর প্রেমে জীবন দিতে পারবেন, সময় দিতে পারবেন, একটা রাত্র দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো, তারা পারবে তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমাই নাই। এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত হতে কি পাইছি দেখেন না। আল্লাহ যে বলছে, বন্ধু তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্র ভর্তি পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো। নবীজিকে নিয়ে মা আয়েশা মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ হয়তো নিরিবিলি জায়গায় দুজনে হাঁটতেছেন, এটাও সুন্নত। মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন। এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইব গা বিবিরে নিয়ে মার্কেট করতে। যান, কত যাইবেন, একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, বলতেছে অনেক কথা বলছেন। আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বিভিন্ন দৌড়াদৌড়ি খেলি, রাসূলুল্লাহ চলো বিবিকে দৌড়াদৌড়ি খেলবেন, মানুষের সামনে না, কিন্তু আপনারা রাসূল আগে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যেতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়ে পৌঁছে গেছে। যারা তো হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসূলকে হওয়া হয় না, এলাম তোমার ফার্স্ট। রাসূলকে তুমি ফার্স্ট ইয়ারে আর আমি বেঁচে থাকবো আরেকদিন। যেদিন নবীজি সুস্থ ছিলেন ওদিন করে, আয়েশা আজকে রাত্রে হবে খেলা। আচ্ছা হুজুর, আয়েশা তো ভাবছে সেদিন যখন আমি ফার্স্ট হয়েছি, আজকে তো আমিও। ওদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই দিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন নবীকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আকাশে এত তারা হয়, তারা কতগুলি হবে? রাসূল বলেন, কেন? কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা আকাশের তারা গণছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? কন্যাবাড়ি ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হয়েছে। মোল্লা দুবি আজাদ মুরব্বীরা দেখছেন, আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুবি আজাদ প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে? কতগুলো কাক চিটাং শহর আছে কেউ বলছে? এটা পণ্ডিত আছেন তো হাতে পটচট করে বেড়ে ফেলাইছেন কি ৯৯৯৯টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। এই ফেস বাংলার ক্ষমতা আছে, কাক গণার এই ব্যবস্থা নাই। এক বছর জিজ্ঞাসা কন্ত দুনিয়ার মাইস কোহানে, এই লোক মাটির মধ্যে মুড়া দিয়া কয় দুনিয়ার মাইস এখানে, বিশ্বাস না হয় মাইক পাই গিয়া। আচ্ছা হ্যার জীবনে মাইকটা আয়া এখানে ফস করবো, এমন এক প্রশ্ন করে বসে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারা প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা আছে তো এরকম নাকি আছে? কার হুজুর? এই নাকি আছে হযরত উমরের। উমরের এরকম নাকি? হাই হাই আমার দ্বারা যখন নাকি কত ভালো হতো, একটু গুনগুন করতেছে। রাসূল বললেন, আয়েশা গুনগুনি কেন কেন হুজুর গুনগুনি করি? উমরের এরকম নাকি? আমার বাবা আবু বকর নাকি যেন কত, আমার জানার ইচ্ছা ছিল উমরের এরকম নাকি? রাসূল বলেন, শোনো উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাব নেও যে কেমন নিব, উমর একটু বেশি এগুলো কম নিব। শোনো না, তোমার বাবা
আবু বকরের নেকি, উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে করাবে না। আচ্ছা বলুন তো, এই নেকিটা পাইছেন কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়া? একটাও না। এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহান। এই বাজেটের মধ্যে এখন আপনারা, ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ, একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন, আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিল, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্রে বিছানায় পিঠ লাগাই না, ঘুমাবো দূরের কথা। আপনার নবী ডাক দিবেন, দরজার মধ্যে কানটা লাগাইয়া আসরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাহির হয়, জলদি করে বাহির হয়। পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহির হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবী চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন, আবু বকর কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে। কিন্তু পিছনে সবাই পড়তেছে, তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে। কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে, রাত্রে বেলা তো অন্ধকার রাত্রে, এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীর পায়ের দাগ দেখে দেখে, বালু মাটি তো হাইটা যে আসছে পায়ের দাগ আছে, দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায়, আবু বকর, আবু বকর, আবু বকর ওরা আছে। আবু বকরের ছোট্ট মেয়েটা, যার নাম কিতাবে আসছে আসমা, আসমা বলতেছেন, কে? দরজা খোলো। কেন? তোমার বাবারে খুঁজতেছি, আব্বু তো ঘরে নাই। তখন আবু জাহেল কয়, বুঝছি, দরজাটা খুল। বাচ্চা মেয়েটা দরজা খুলছে, বাচ্চা মানুষ কি বুঝে কিছু, দরজাটা খুলছে। খোলার পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো। বাহির হয়ে বলতেছেন, বল তোর বাবা কই? বলতে পারি না। তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? বলতে পারি না, ঘুমিয়েছিলাম, দেখি নাই। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এত ছোট্ট বাচ্চাটার ঘাড়ের মধ্যে এত জোরে থাপ্পড় মারল গো। কিতাব বলেন আবু জাহেলের থাপ্পড়ে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইটা রক্ত বাহির হইতেছে। আর একটা থাপ্পড় মারলে মাথা চক্কর খাই, বাবা গো বাবা গো কইয়া জমিতে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে, আমার আদরের মেয়ে ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল। আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়, বাবা গো বাবা গো কইয়া কাঁদবে। বুঝেছি আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে। আমার নবী বলেন, আবু বকর তোর মেয়েটাকে আবু জাহেল মারবে, এখন কি তুই আমার ফালাইয়া মেয়ের দিকে যাবি, মেয়ে বাঁচাইতে যাবি না আমি নবীর সঙ্গে হবে? আবু বকর একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, শুধু আসমা কেন, আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি আবু বকর রাসূল ফালাইয়া যাব না। বলতেছিলাম যে নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ
সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর আমরা চলে যাই। চলে গেলেন, যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে, পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার মেয়ে বলেন, ও এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি চোখে দেখে আসছি, পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, এই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে ফিরলে দেখা যাইতো। পাহাড় বলেন, হুজুর আসেন। যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে, কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা, দেখছেন যে নবীজি একটা গর্তের মধ্যে, আবু বকর ঢুকলেন। রাসূল তো রাতে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিকে লম্বা ঘটনা, তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে। এরপর দাগ দেখা যায়, এত তাহলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করে, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন, এই গর্তের কিনারে গেছে। যা দেখে এখন একটা গর্ত দেখা যায়, আরেকজনকে গর্ত দেখা গেলে ওই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো। গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে। এমনকি কিতাব বলেন, এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম নিয়ে বেরিয়েছে। তাহলে বুঝা গেল আমরা নবীর পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এবার তিনটা আসছে মাত্র, পাতালতা, মাখর, কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। কত জাতের ফতুয়া দেখবেন সব নবীর উপরে দেওয়া আছে, এটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক, এইটা করুন যেত না, এইটা করলে ফের বাপের মাথা হইতে দেব যাচ্ছে। একজন কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে এই গর্তটা দেখো, যদি একটা কাজ সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মোবারক দেখা যাইতো। আরেকজন কয় এখনো কি দেখবি, দোস্ত কবুতর ডিম নিয়ে বেরিয়েছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না ডিম নিয়ে বেরিয়েছে, এত ভালোবাসা তো কবুতর হইয়া। এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কিন্তু দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যায় ধইরা, দুইটা অবস্থা হলো, একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসা না হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কিন্তু কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। কবুতর রে, তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবী ভালোবাসার কারণে। যাই হোক, যাই না, ওদিকে সংকেত করলাম, এবার দেখতেছে নাই, চলো যাই নাই, চলে গেছে। রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইস না, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। চলে গেলেন। লম্বা ঘটনা, এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়ে বন্ধ রাখছিলেন। বিশ্বভ্রান্ত একবারে কালো হয়ে গেছে, পরে গেলেন, নবীর ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন, এই সাপ, এই কি করলে আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে, প্রভু আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সরপরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলে, কথা বলতে চাইলে, জবান খুলতে চাইলে যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ। যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবে, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুলে দেয়।
সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশমনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশমনদের মোকাবেলা করে আপনার দুশমনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া, হিংসু প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই। আজকে নবীর উম্মতেরা সেই নবীর ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্র শেষ, রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন, হাই হাই সাপ তুমি এই দুঃখে বসে আছো যে আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে। আমি একবার ধাক্কা দিছি পাও সরায় না, হুজুর দুইবার ধাক্কা দিছি পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন একবার দংশন করছি আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের গুণ বানতে পারি না। দ্বিতীয়বার দংশন আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিন, আমার আশা ছিল আপনি নবীকে দেখার জন্য। তাহলে আচ্ছা ঠিক আছে, নবীজি একটু লাগা মোবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে আওয়াজ আছে 2 ঘন্টা যাই না ওদিকে, এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 2-3 দিন হয়ে গেছে, পেটের খিদা খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন, দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী চলবে গেলে হইতে গেলে দেখবেন চোখে মধ্যে ভাসবে এই নিদর্শনটা। তবে কি সুযোগ পাই না, আসলে বাড়ি ঘর আছে কিনা, বাড়ি ঘর না তাহলে খাইবা থেকে কোনো বাড়ি ঘর খালি মরবি, খালি মরবি, বাড়ি ঘর নাই। রাসূল এরিয়ায় নবীজি এর ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 দিলে, আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন, নবীজি হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, তোমারই প্রেমে তো পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেমে তো পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, হাতে নাই মোর টাকা করি ফুলসিরাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলাই পড়েছি, তোমার প্রেমের মালা মোরা গলাই পড়েছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দে। বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা।
এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগালো, চোখের পাওয়ারে কি কয় বাড়ি। আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম। আল্লাহ কই এই নবীর নামেই রাখছি রাহমাতাল লিল আলামিন। এই যাইতেছি আলোচনায় আল্লাহ তোমার নবীর পক্ষে হারা থাকবো। আচ্ছা তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন হাজারের খিদা তো কেন বলে, সাহিত্যিকরা বলেন খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, গুলে চিনে না বাঙ্গা খাট। কি বলে খাট যে দূরে হুট তাই খিদাই চিনে না পান্তাবাদ, গুলে চিনে না বাঙ্গা খাট, প্রেমে চিনে না জাত আর অজাত। আছে না আপনার কাছে প্রেম করলে বাড়াইন, আছে না? মাশাআল্লাহ, থাকলে বলা। আরে প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে। সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মদের রাসূল, যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। যাও না আবু বকর, দেখো না একটা দৌড় দিচ্ছে। আবু বকর বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি। ইহুদি ইহুদির বাড়ি খাইতাম না, খাই মেরে যাবো না, ইহুদির বাড়ি খাইতাম না। আমরা দেশের মানুষ খায় না, পূজার মৌসুমে হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা আমরা যে মুসলমানের সন্তানেরা আখির নবীর উম্মতেরা এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়ে পূজার জিনিসগুলি খাইলেন, ভালো বললেন আমি তাই দুঃখিত না, আমি এত নারাজ না, আমি আপনার সন্তুষ্ট না। আচ্ছা তাই কুরবানির ঈদের সময় আপনার হয়ে বন্ধুরা আপনার বাড়ির 2 দিন নিয়ে খাওয়ায়েন। আচ্ছা কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানি ঈদে যাইবে আপনার বাড়ি? তো লজ্জা করে না? আপনি যান কিভাবে? আপনি যান কিভাবে মুসলমান হয়ে আখির নবীর উম্মত হইয়া? আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন? কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তারা হিন্দু ধর্মের লোক, তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না। কিন্তু আপনি যান কোন শর্মে? লজ্জা করে না? জবাব দেবেন কিভাবে নবীর সামনে? রাস্তা বাহির করেন, আমরা যাবো জান্নাতে, যে জান্নাতে জিবরাইল 2 মাস 600 পাখা চালাইয়া এত কোনা দেখে শেষ করতে পারে নাই। কথাটা কিন্তু ছিল আমার এখানে, ঠিক আছে কিনা? আমি আইতেছি। এটা ইহুদি বাড়ি, যদি নাম লেখা ইহুদির বাড়ি খাও আমি আবু বকর খাইতে। তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না। এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসায় পেয়েছে, আবু বকর কি করে দেখেন না। গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেটের নাম লেখা আছে ইহুদি। এই বাড়ি খাও বলে আমি খাইতাম না, চলের জায়গা, আমরা না খাইয়ে থাকো, চলের জায়গা। আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি, বাড়িতে কি আছে দেখো না। নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। আচ্ছা এই নামে আর কোন নবী আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগবে না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো যাও দেখো, যদি লোক হারিয়ে দেখে। আচ্ছা হুজুর দেখছি কি আছে? বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে মহিলাটা খাটের মধ্যে বসা, ও খাটের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে। তাহলে আবু বকর এই মহিলাটাকে ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাওয়া দিই।
তবে আসছে যে বাচ্চাটা দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়, বাচ্চা এখন নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। এই বাচ্চার দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইল? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ, আমি যদি এটা ঠিক একটা 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, এটা কি চাউল রইল? ঠিক আছে, আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপের মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় দুধ নাই, আমি দুধ বাইর করে খাবো, এটা তো মালিক সে হবে না, ইহুদি হবে না। তুমি যাও। মা 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 কেউ মা না হয় তুমি বা মা, আপনার বকরি ছাগলের বাচ্চারা দিবেন, আমরা কি দুধ খাওয়া দেয়? মহিলা হাসে আর কয়, এমন ভাগল তোর জীবনে দেখি নাই। আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শেখ নাই, এর মধ্যে কত দুধ খারে মা, দুধটা খাবো আমরা পরে, কি দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয়, তোর নাম কি? ও ভাগল, তোর নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা, কই দিবা? আবার মিলে যাও গা? না না, আবার ঘর দিলামু, খালি দুধটা খাইয়া দেন। মেয়েটি কয়, এই বাচ্চা নিজে দুধ খায়, এত বলে দুধ খাইবো? আচ্ছা, আজকা খেলাটা দেখুন। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সোহা। কারণ কি? আকাশ জমিন হয় না সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হয় না সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর নবীর উম্মতেরা তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমার নবীর উসিলায়। দেখি আজটা কি হয়। বাচ্চাটা খাটের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কোলে করে আবু বকরের কোলে উঠাইল ছাগলের বাচ্চা। আবু বকর কোলে করে নিয়ে যাইতেছে নবীজির সামনে, নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবী দিকে চায়, ছাগলের বাচ্চা নবীকে চিনি নি, খালি চিনি না, খালি আমরা দাঁড় করাও, ঠিক মতো দাঁড়াইতে শিখে নাই, বাচ্চা ছোট তো দাঁড়ায় নেই, বেঁচে দিছে। যতই হোক ছোট, ছাগলের বাচ্চা নবীর চিনি নেই। ওই বাচ্চা কুলে গেলে নালবতের সামনে হাজির করছে, রাসূলুল্লাহ এর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরাও কি দুধ দিতে পারবো? রাসূল কই তুমি চিনে দেবে, দাঁড়াও। বাচ্চারা নিজে খারাপ করে হাত বাড়েছে, আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা, তো বকরি বাচ্চা লইছে ইহুদির বাড়িতে, বাচ্চা ইহুদি, দুধ তো ইহুদির না, তুমি ওই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা, আমি নবী হাত বাড়ালে আল্লাহ কবুল করবেন। এই নবী 63 বছর জিন্দেগি আমরা লাগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লাগা, শুধু দুনিয়ায় নয় মদিনায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে। কেন? এই ফুলটাতে কেটে কেটে ওই লোকগুলি জাহান্নামে পড়ে যাবে, ফুলের পাশে দাঁড়াইয়া নবী কাঁদবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। হাসরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই, কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো, আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিরা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমন সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে দেখ আমার বন্ধু কোথায়? জিবরাইল ঘুরতে
ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাই হইয়া নবী কান্দে, পিছন দিয়ে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ কান্দতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে, আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। তারপরে ধরবেন আমার নবীর দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ, এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখে দুইটা কালো সাইড যখন দেখবে, জিবরাইল বলবেন প্রভু তোমার বন্ধুর চোখে দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন জিবরাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাগা গেছে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আসল। আগে ভারে সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা রয়ে গেছে, এবার ডাকতেছে বাচ্চাটা আল্লাহ নবীজি হাত বাড়াচ্ছে দেন না। বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা, নবীর ডাক আল্লাহ শুনেনি, শুনে শুনে খালি শুনে না, আল্লাহকে বলতে খালি তুমি না তোমার উন্নত যদি বাড়ায় হাতটা বাড়াইতে দিলি আমি কবুল করতে দিলি কেন? আল্লাহ তো কয় আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়েছে, দুধের ভর্তি হয়েছে। ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, এই খেলা তো জীবন দেখি। যে লোকটা ছাগলের বাচ্চাটা নিলে তার নাম তো জিজ্ঞাসিলাম, সেটা করলো আবু বকর। আর একটা লোক যে দোয়া করলো ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়ে গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা দুধের ব্যবস্থা হয়েছে, একটা বান্ধব নিয়ে আসো, দৌড়াই গেছে, মা মা একটা বান্ধব বালতি দাও, বাড়ির ভিতরে দৌড়াই গেছে, বালতি না বালতি না বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতির দুধে ভরে গেছে। কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি, ভরে গেছে। আবু বকর কয়, রাসূল বলতেছে আবু বকর দুধ খাও, একদরে খাও। আবু বকর হুজুর আমি খাইবেন না? আমি তো আমি খাইলে আপনি খাইবেন, আপনি আগে খাইন। নবীজি আগে খাইতেছে, কত দুধের বরকত আরো বাড়ছে কিনা? আরো বাড়ছে। তাহলে এই নবী যে বান্ধবকে দুধ খাইছে, আবু বকর খাইব, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতেছে দাগ আর কমে না, খাইছি। রাসূল বলেন এই বান্দর আর ছাগল সহ মহিলার দিয়া দাও। মহিলা চাইছে, ইহুদি ইহুদি চলেছেনি, মহিলা চাইছে না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি এসে এত বড় আসিল, দুধ খাইতো ওখানে দুধ খাওয়াই তারে, এবার কার বরকতে? রাসূলের বরকতে নিয়ে দিচ্ছে। মা না দূরে দিয়ে গেলাম, এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া
খুশি, হাই হাই আবু বকর চিনলাম, হে লোকটা জানিতে নাম জানি কি চিন্তা লাগলাম না। একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে, বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের বাড়ি ছাড়ে, আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে। বিয়া বাড়ি, এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে 2-4 দিন হাত দিকে দেখা যায় না, একটু গঙ্গাটা করে না। আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে। বাড়ির ভিতরে ঢুকলো না, ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয় বেরিয়ে আয়। বিবি বেরিয়ে আসলেন, স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন, জানেননি আজকে বাড়ির কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে, বিবি বল কি হয়েছে? এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো একজন লোক যার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন বকুর বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো বকুর বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে, দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে, তারা খাইয়া বকরি আর দুধ আমার দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি ধরতে পারলি না। বিবি কে আসছিল জানি তার পাইছি ধরতে পারলে না, বুঝতে পারলে না। যিনি তোর বাড়ির সামনে এই কাণ্ড কারখানা করেছে ইনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। বিবি বলবে এই নবী কোন রাস্তায় গেছে? বিবি বলবে আমার কলিজা মানে না, আমার মন মানে না। ইহুদি ডাকতেছে, বিবি বলবে কোন রাস্তায় গেছে? ইহুদির স্বামী বিবি বলতেছেন, স্বামী গো পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম, হুজুর যেই বাড়ির বকরি থেকে দুধ চাইছেন আমি সেই বাড়ির মালিক। আল্লাহর নবী গো আমার বিবি আপনারা চিনতে পারে নাই গো হুজুর, আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখির নবী আমার বাড়ির সামনে আসছিল। বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি, আর বিড়ি করতে রাজি না। আমার ওই কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার কতর নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবী দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর। আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী, নবীর সঙ্গী হয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? যাইতেছে মদিনা যাবে, যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে, এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এই আবু বকর হিজরত করেন, নবীর সঙ্গী ছিলেন আবু বকর। বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারান্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে, খেয়াল আসেনি কথা না? পরীক্ষা করতেছে কে? জিবরাইল মানুষের বেশ ধরে। তোমার নাম আচ্ছা তুই বলো তো জিবরাইল কই আছে? কয় হুজুর জিবরাইল বিষয়টা ছিল কি দরকার? জিবরাইল আমার দরকার আছে। আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি? আপনার ভাইরা কই? জিবরাইলের সাথে কি হিসাব কিতাব? জিবরাইল কই কি দিবে? কেরাল ছিল আমার জিবরাইল। আল্লাহ লড়িস না, সাইজ কিনে দেবে। আচ্ছা আমার নাম করেন, আপনি করেন, কত সময় দেন? কতদিন? 2 মাস বলে না, 1 মাস না, 1 সপ্তাহ, 1 দিন বলে চোখের পলকে জিবরাইলকে বরাদ্দ করে গেলাম, বলে সময় দিলাম, চোখ বন্ধ করে খুলবো, জিবরাইল খবর দিব। যে বেহেশত 2 মাস 6 সময়ের পাখা বাইরাইয়া জিবরাইল একটা জানালা শেষ করে একটা কোনা দেখতে শেষ করতে পারে নাই, সেই বেহেশতের খবর কিভাবে দিব এটা আল্লাহ বুঝাইতেছে। আবু বকর চোখ বন্ধ গেছে, চোখ খুলছে, কি বলে জিবরাইল বলে ভাই সাহেব আপনি তো খারণ, আপনার খারণ। কারণ কি আবু বকর সন্দেহ হইতেছে জিবরাইল খুঁজলাম কোথাও দেখি না, তো এলার আগে বেরো নেই কারণ আল্লাহর আরশে গেলাম, জিবরাইল নাই। 8টা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম,
সুবহানাল্লাহ বলুন না। জিবরাইল 600 নূরের পাখা 2 মাস চালায়া একটা কোণা দেখতেছে না, একটা বেহেশতের। আর আবু বকর চোখের পলকে কি কইতাছে, 8টা বেহেশতের কোণায় কোণায় দেখলাম। তাহলে জিবরাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম? নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল? আচ্ছা, খেলার মতো বেহেশতের কোথাও জিবরাইল নাই, আরশে নাই, কুরসিতে নাই, লৌহ কলমে নাই, কোথাও নেই। দুজুহের ভিতরে গেলাম, দুজুহের ভিতরে কে গেল? দুজুহের ভিতরে গেল আবু বকর আগুনে বললো না, আগুনে তো হবে না। জাহান্নাম দেখলাম, বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হয়েছে কিনা? কোন জাম আছে? কোন ব্যাপারই আছে? এটা মন্ত্রী আইনে যদি জাম ক্লিয়ার হয়, বিআইডি সিআইডি ভিআইডি দিয়া আমার আল্লাহ কয় আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম। আবু বকর বলেন 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ও ও ও ভাই, তোমার পরিচয় পাইলাম না। 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আল্লাহর আরশ কুরসি দেখলাম, জিবরাইল নাই। মসজিদ থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম, জিবরাইল নাই। 7 আসমান 7 জমিন ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। ভাই আপনি মনে কিছু নিয়েন না, একটু কাছে আসেন। ভাই মনে কিছু নিয়েন না, জিবরাইল কই খোদা গো দরাদ বুঝি পড়ছি, থাপা মায়া ধরছে। ভাই মিথ্যা কথা কইেন না, কোথাও যখন জিবরাইল নাই, এখানে আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না, আমি আবু বকর। সত্য করে কোন আপনি কি জিবরাইল না? সুবহানাল্লাহ, আপনি জিবরাইল না? জি বলছে কোথা গেল কিছু বলছে কি কাম পরিচয় দিয়ে আনা সারতে নিজের সুরত বাইকে না আবু বকর সাইরা দেন, আমি জিবরাইল কত মাকবুল কথা আছে আমার তুমি ঘুরাইছে দিলি, আমি বুঝলাম সাইরা দেন। আজকে মাইকটা গেলাম আখির নবীর উম্মতের পাওয়ার যে জিবরাইলের চাইতে যে বেহেশতে আমি জিবরাইল 600 নূরের পাখা চালায়া 2 মাসে একটা কোণা দেখতে পারলাম না। এই নবীর উম্মত বিজলি আকারে চোখের পলকে 8টা জান্নাত দেখার ক্ষমতা রাখে। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল লিল। এই রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে, আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন। আবার এই চাঁদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় যেদিন হবেন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো দূরে বসে বসে কান্দি, নবীজির অবস্থা কেমন দেখা যায়। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি আমার বাবার পাশে ছিলাম। ফাতেমা বলেন, আমি আমার বাবার পাশে ছিলাম। এমন সময় ডাকতেছে, ঘরের মধ্যে দরজার মধ্যে কে যেন ডাকতেছে, কে? হুজুর আমি। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দে, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলেন, আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যার মাথাটা আকাশে, পাও দুটা জমিনে। বাবা এই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে, আমি দরজা খুলবো না। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দে গো, তার নাম মালাকুল মউত আরজাইল। এখন আসছে, তুমি কিছুক্ষণের মধ্যে তিন হয়ে যাইবা। আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীর বুকের উপরে হাত রাখলে ডাকতেছে, আজরাইল একটু রাখো, একটু রাখো, আমার ভাই জিবরাইল আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। জিবরাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? ও জিবরাইল কান্দি রে, আমি নবী এই জগৎ থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। যা যা কথা দিলাম, আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবরাখবর নেব। তারপরে নবী কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল জিজ্ঞাসা করে কেন কান্দে? হ্যাঁ জিবরাইল আমার উম্মতের জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধুকে কথা দিলাম তোমার উম্মতকে জান্নাতি না বানাই
বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনবো না। এরপর নবী কান্দে, আমার আল্লাহ বলে বন্ধু গো এখন কেন কান্দে? ও জিবরাইল আমার বন্ধু বলে দে, এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কান্দে আমি আল্লাহ কথা দিলাম গো যতক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না, আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। বলতেছিলাম যে নবীর আগমনের রহমতের দরজা খোলা, যে নবীর বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা, এই নবী পাইয়া লাভ হলো না লস হলো? নবীজির বুক মুবারকে জিবরাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য। যদিও নবী মৃত্যুবরণ করেছে, আমাদের মতো মৃত্যু নবী হয় নাই। কি বলেন, আমাদের মতো হয়েছে? মৃত্যুর খবর ছড়ে গেছে, নবী ইন্তেকাল করেছে। হযরত ওমর বলেন আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য, যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে। আমি ওমর নবীজির মুখ মুবারকে চাদরটা সরাইলাম, চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট এইভাবে লড়তেছে। আমার নবীর মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার নবী এখন উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন মানুষ মৃত্যুবরণ করলে কি আর ঠোঁট নড়ে, কানতে পারে? বাইরে এলেও নড়ে না, আমার নবী ঠোঁট নড়ে। আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই, শুধুমাত্র একটু আইন পালন করেছে, একটু সিস্টেমটা খালি দেখাইছে। কোরআন সত্য, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জিবরাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলো, এমন সময় আমার নবী ডাকলেন জিবরাইল, ও জিবরাইল আমার বুকে হাত লাগাইছে, আমি নবী এত কষ্ট পাইতেছি। মন বলে 7 আসমান 7 জমিন যদি আমার বুকের মধ্যে চাপাইতি আমি এত কষ্ট পাইতাম না। জিবরাইল এই কষ্ট যদি আমার উম্মতের দেয় রে, আমার উম্মত ওরা কেমনে সইব? আমার নবী ডাকেন আজরাইল রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট, আমার উম্মতের বিছনা সকল ব্যথা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে। যেই নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুইয়া এখন উম্মতি উম্মতি বলে কান্দে, সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বাজেট হয়ে গেছে। কি বাজেট? আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন, আল্লাহ কবুল করেছে। জিবরাইল ঘোষণা দেন হুজুর গো আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যারা হবে আজরাইল আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না, একটু ব্যথাও দেবে না। বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায়, আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই, খাইতে খাইতে বাচ্চা ঘুমায়। আপনার উম্মতের আগে এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে, একটু কষ্ট তারা পাবে না। এই কিসমের বাজারগুলো হয়েছে নবীর বরকতে, নবীর উসিলায়, এই নবীর উম্মতের। কাজী আসুন নবীর পক্ষে থাকি, নবীর উম্মত হই, নবীকে চিনি, নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দেগি করি। আল্লাহ আমাদেরকে এই কিসমের সকল বরকতের ভাগী করবেন। রাত্রি অনেক হয়ে গেছে।